আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিংয়ে আপনি কেন সফল হবেন না, আমার আজকের কথাগুলো আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন আমরা ফ্রিল্যান্সিংয়ে সফল হই না, কেন আমরা ব্যর্থতা অর্জন করতেছি। সবাই যেখানে সফলতা অর্জন করতেছে, লাখ লাখ হাজার হাজার ডলার ইনকাম করতেছে, অনেকেই বাড়ি করতেছে, গাড়ি করতেছে, অনেক স্বপ্ন অনেকেরই। প্রথম অবস্থায় আমাদের এই স্বপ্নগুলো কি করে জানেন? আমাদের যে স্কিলটা আমরা যে ডেভেলপ করব, সেই স্কিলটা আমরা কিন্তু ডেভেলপ করতে পারি না। কারণ একটাই, আজকে এই বড় ভাই কি করছে, ফাইবার আর বাংলাদেশ গ্রুপে প্রায় $7,000 একটা স্ক্রিনশট শেয়ার করেছে যে আমি আমার প্রোফাইল থেকে $7,000 ইনকাম করলাম। তারপরে ওটা দেখতে না দেখতেই 50 মিনিট পর দেখা যাচ্ছে আর একটা ছোট ভাই কি করলো, $500 একটা স্ক্রিনশট শেয়ার করলো। এখন আমি তাকে জিজ্ঞেস করতেছি যে ভাই আপনি কোন টপিক্সের উপর কাজ শিখতেছেন? তিনি আমাকে সাজেস্ট করলো, ভাই আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শিখতেছি। তো আমার মধ্যে কিউরিওসিটি জাগলো যে আমি গ্রাফিক্স ডিজাইন শিখতেছি, এতদিন থেকে শিখতেছি, ভালো কোনো অর্ডার পাচ্ছি না। আপনি কিন্তু শেখার লেভেলে আছেন, এখন পর্যন্ত ভালো প্রফেশনাল পরিমাণের গ্রাফিক্স ডিজাইনার আপনি তৈরি হননি। তো সে অবস্থায় আপনি কি করলেন, ওই ভাই যে $500 ইনকাম করেছে স্ক্রিনশট দেখলেন, আপনি কী করলেন, ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করে দিলেন। এর ফলে কি হলো, আপনি যে গ্রাফিক্স ডিজাইন যেটা শিখলেন এতদিন ধরে, সেটা কিন্তু বাদ পড়ে গেল। ডিজিটাল মার্কেটিং শুরু করে দিলেন। ডিজিটাল মার্কেটিংয়ের 15 দিন শিখলেন, 10 দিন শিখলেন, শেখার পর এখন দেখতেছেন যে এক বড় ভাই শেয়ার করেছে আবার একটা স্ক্রিনশট, কত ডলারের, $20,000। তিনি কি করে, তিনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। এখন আপনার মাথায় আসলো আপনিও $20,000 ইনকাম করবেন, আপনি ডিজিটাল মার্কেটিং বাদ দিয়ে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখা শুরু করলেন। এভাবে হচ্ছে কি, আপনার দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, আপনি প্রপার নলেজ গেদার করতে পারছেন না, প্রপার স্কিলও কিন্তু আপনি অর্জন করতে পারছেন না। আমি আপনাদেরকে বলবো, যারা নতুন নিউবি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং শিখতেছেন, মাঝপথে রয়েছেন, এই জিনিসটি আপনারা কখনো করবেন না যে কোনো এক বড় ভাই $100 ইনকাম করলো, এখন তার কাজটাই যে আমাকে শিখতে হবে এমন কিন্তু না। আপনি যেটা শিখতেছেন, হয় মার্কেটে ডিমান্ড থাক বা মার্কেটে ডিমান্ড না থাক, আপনাকে ওই কাজটিই কিন্তু ভালো করে শিখতে হবে। আপনি কাজটি ভালো করে শেখেন, আপনি সেই বিষয়ে স্কিল অর্জন করেন, তারপর বলেন যে ভাইয়া আমি ব্যর্থ, আমি অর্ডার পাচ্ছি না, আমি কাজ পাচ্ছি না। আপনি তো ভালো করে শেখে নেই, তার আগেই আপনি কি করতেছেন, বারবার টপিক্স নিশ চেঞ্জ করতেছেন। এই কাজটি কখনো করবেন না। আমি আমার রিয়েল লাইফে এই কাজগুলো করেছি, যার জন্য এই লাইফে আমার এনাফ নলেজ রয়েছে। সো বিশেষ করে আপনারা যেটা সফল হতে চাচ্ছেন, কোনো একটা সেক্টর, কোনো একটা নিশে আপনি যখন জিরো থেকে শুরু করবেন, একদম শেষ অবধি পর্যন্ত আপনি স্কিল ডেভেলপ করবেন। আপনি একটা পর্যায়ে এসে একদম পুরোপুরি আমি শিখতে বলছি না, আপনি ক্লায়েন্টের কাজ করে দিতে পারবেন, ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন। সে অনুযায়ী আপনার যদি আপনার মনে হয় যে আমি একটু বিগিনার পর্যায়ে এসেছি, আপনি তখনই মার্কেট প্লেসে জয়েন করেন, মার্কেট প্লেস সম্পর্কে বোঝেন, মার্কেট প্লেস নিয়ে রিসার্চ করেন। ভাই একটা সত্যি কথা বলতেছি, আপনি যদি আপনার প্রপার নলেজ থাকে, প্রপার স্কিল থাকে, আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। হয়তোবা আপনি আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে প্রতিনিয়ত টিউটোরিয়াল উপহার দিতে পারি না, কারণ আমার প্রচুর পরিমাণে অর্ডার থেকে মার্কেট প্লেসের ভেতর এবং মার্কেট প্লেসের বাহির থেকে অর্ডার আমি কিন্তু জেনারেট করি। কারণ এই বিষয়ে আমি একটা প্রচুর পরিমাণে স্টাডি করেছি, প্রায় 3 বছর আমি স্টাডি করেছি। এখন প্রতিনিয়ত আমি কিন্তু নিজের অর্ডার নিজেই জেনারেট করতে পারি। সো আপনারা যদি সফল হতে চান, আমি আবারও বলবো, আপনি কি করবেন, আপনি যে স্কিলটা ডেভেলপ করতে চাচ্ছেন সেটা শুরু থেকে শেষ পর্যন্ত সেটাতেই অ্যাপ্লাই করেন। হয় মার্কেট প্লেসে কে কী করলো, এক বড় ভাই যদি $50 সে অর্ডার পায় বা অর্ডার কমপ্লিট করে, দেখার সময় নেই। আপনি যদি সফল হতে চান তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি কিন্তু সফল হবেন। তো এই কারণগুলোর জন্যই আমরা কিন্তু মার্কেট প্লেসে কখনো সফল হতে পারবো না বা ফ্রিল্যান্সিং সেক্টরে সফল হতে পারবো না। আর একটা সতর্ক করতেছি যে কোর্স বিক্রেতা, তাবিজ যেটাকে আমি বলি, যে কে 10,000 টাকার কোর্স দেখে আপনাকে যদি বলে যে আমার 10,000 টাকার কোর্সে তুমি ভর্তি হও, তুমি মাস শেষে 20,000 টাকা ইনকাম করবে, তো এই জিনিসগুলো স্কিপ করবে। কারণ যদি 20,000 টাকা ইনকাম করায় যেত, তাহলে সে কেন কোর্স করাচ্ছে? আসলে একটা ভন্তাবাজি, মার্কেট প্লেসে এমনিতেই খারাপ হয়েছে। তো আপনি যদি এই টাইপের কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পস্তাইতে হবে। তো এছাড়াও আমার ফ্রি রিসোর্সের ভিডিও রয়েছে, কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আমি আই বাটনেই ভিডিওটি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আপনারা ফ্রিতেই ফ্রিল্যান্সিং শিখতে পারেন।
আর একটা কথা, আপনারা যদি ফাইবার মার্কেট প্লেসের বাইরে অর্ডার জেনারেট করতে চান, আমি আই বাটনে আরও একটি ভিডিও দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আপনারা কিন্তু অর্ডার জেনারেট করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং সম্পর্কে ট্রিক্স যদি আপনি পেতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম নতুন টিউটোরিয়াল আপনি কিন্তু পেয়ে যাবেন। আর নেক্সট আপনি কোন টপিক্সের উপর ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো ফ্রিতে কোর্স চাচ্ছেন কিনা সেটাও জানাবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আগে অনেকগুলো ভিডিওতে প্রমিস করেছি, তো আর কোনো ভিডিওতে প্রমিস করব না, কারণ অনেক ব্যস্ত সময় পার করি। সেই সময়গুলোতে কিভাবে টিউটোরিয়াল রেডি করবো সেটা আমি নিজেও জানি না, তাও আপনাদের জন্য ফ্রি সময়গুলোতে আমি চেষ্টা করি দেওয়ার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো টপিক্সের ভিডিওতে।